মনের মানুষ এই শব্দ দুটো শুনে আপনার যে ব্যক্তিটির কথা মনে পড়েছে সেই ব্যক্তিটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে, সেই ব্যক্তিটির কারেন্ট ফিলিংস, অর্থাৎ কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি ছোট্ট একটি কালেকটিভ রিডিং নিয়ে। ঠিক আছে, টাইমলেস কালেকটিভ রিডিং। তো সমস্ত সাইনের মানুষদের জন্য এই রিডিংটা। আমি কোনো গ্রুপ রাখিনি অ্যাজ ইউজুয়াল, যেহেতু কারেন্ট ফিলিংসের রিডিং করছি। যার এই এনার্জির সাথে ম্যাচ করবে তিনি বুঝতে পারবেন যে এই রিডিংটা তার সঙ্গে। আমি যখন ফার্স্ট কার্ড ড্র করব তখনই তিনি বুঝে যাবেন এই রিডিংটা তার জন্য কি তার জন্য নয়। এনার্জির সঙ্গে শুরু থেকে যদি বোঝেন যে ম্যাচ করছে তাহলে কিন্তু রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করবে। যদি ম্যাচ না করে রিডিংটা আপনি স্কিপ করে যাবেন, কারণ কালেকটিভ রিডিংয়ে সমস্ত জিনিসটা যে ম্যাচ করবে এরকম কোনো কথা কিন্তু নেই। ঠিক আছে, টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময় এই ভিডিও থেকে আপনি কোনো না কোনো বার্তা পাবেন। সেই সময়কারই আপনার পার্টনার যেটা কারেন্ট এনার্জি, আপনার পার্টনারের যেটা কারেন্ট ফিলিংস, সেটা কিন্তু এই ভিডিও থেকে উঠে আসবে। এই ভিডিও থেকে শুধুমাত্র যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে সেটাই আসবে না, কারণ যেহেতু আমি আপনার পার্টনারের এনার্জি পিক করব, তাই আপনাকে নিয়ে কী ভাবছে সেটা মানে তার এই মুহূর্তের এনার্জি সেটাই অ্যাকচুয়ালি আসবে। ওকে, আপনাকে নিয়ে কী ভাবছে, তার ফ্যামিলি নিয়ে কী ভাবছে, তার কাজের জায়গা নিয়ে কী ভাবছে, তার বন্ধুবান্ধব নিয়ে কী ভাবছে, অর এলস আদার্স যদি আরও কোনো চিন্তাভাবনা থাকে সেগুলোও কিন্তু উঠে আসবে। ওকে, তো কার্ড রিডিং শুরু করার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এই কাজটা করলে আপনার এনার্জির সঙ্গে যদি আমি এনার্জি কানেক্ট করতে পারি তখন কিন্তু এই জিনিসটা রেজোনেট করার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ প্লিজ প্রত্যেকে দেবেন, যাতে আপনার এনার্জির সঙ্গে আমি কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পারি। চলুন তাহলে এনার্জি কানেক্ট করি। আপনি যতক্ষণ এই কাজটা করছি ততক্ষণ আপনারা আপনাদের পার্টনারের নাম 3 বার মনে মনে নিন এবং আপনাদের পার্টনারের মুখ মনে করার চেষ্টা করুন। চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। রিডিংটা শুরু করব। আচ্ছা, কার্ডগুলো আমি একটু সরিয়ে রাখছি। প্রথমে আমি এখান থেকে দেখে নেব এই মুহূর্তে কি এনার্জি এক্স্যাক্ট আছে আপনাদের। ঠিক আছে, আপনাদের এনার্জি, আপনার পার্টনারের এনার্জি, তারপরে আমি সেইগুলোকে ক্ল্যারিফাই করব। আমি বলবো কি কি সাইন আছে, বলবো কোন ডেটস আপনাদের জন্য ইম্পর্টেন্ট আছে, বলবো যতটুকু ক্ল্যারিফিকেশান পাওয়া যায়, যতটুকু ডিটেলস আমি এখান থেকে পাবো, আমি কিন্তু সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে জানাবো। ওকে, যে কার্ডগুলো আমার কাছে যদি কিছু কার্ড নিজে থেকে আসে আমি সেগুলো অবশ্যই নেব, তারপর কিছু কার্ড আমি তুলব। দেখি কী কী কার্ড এসেছে আমার কাছে। দ্য মাস্টার, পলিটিক্স, তার সঙ্গে কনসাসনেস, মাইন্ড, ভেরি গুড। আরও একটা কার্ড নেব, তার সঙ্গে আমার কাছে বিয়ন্ড ইলিউশন। বটম অফ দ্য ডেক কিন্তু আমার কাছে ইন্টেন্সিটির কার্ড আছে। ওকে, তো সবার প্রথম ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন রাশির এখানে আমি একটা স্ট্রং জায়গা দেখতে পাচ্ছি। তার সঙ্গে লিব্রা আছে এবং লিব্রা অর্থাৎ তুলা, তার সঙ্গে এরিজ অর্থাৎ মেষ, তার সঙ্গে ভার্গ অর্থাৎ কন্যা। এই কটা রাশি কিন্তু আমি এখানে প্রচণ্ড স্ট্রং একটা কানেকশান দেখতে পাচ্ছি। ঠিক আছে, 7 নম্বরের একটা খুব স্ট্রং কানেকশান পাচ্ছি। হতে পারে নাম্বার 7 আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অথবা আপনার বা আপনার পার্টনারের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 7 আছে, মানে নাম্বার ডেট অফ বার্থ 7, 16 বা
25 এই ডেট অফ বার্থগুলো হতে পারে। নাম্বার 7 ছাড়াও যে নাম্বারটার আমি খুব স্ট্রং কানেকশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এর ডেট অফ বার্থ হতে পারে, অথবা আপনারা মুন সাইনের কেউ হতে পারেন, অথবা আপনারা কেতু আপনাদের লগ্নে থাকতে পারে, কেতু আপনাদের ফার্স্ট লগ্নে থাকতে পারে, অথবা কেতুর একটা খুব বেশি প্রভাব আপনাদের জীবনে দেখতে পারেন। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনি হোক, আপনার পার্টনার হোক, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও ফুল মুন, নিউ মুনে আপনারা দেখবেন আপনাদের লাইফে, আপনাদের লাভ লাইফে কিছু না কিছু পরিবর্তন আপনারা নিজেরাও কিন্তু কনস্ট্যান্ট বেসিসে দেখতে পান। ঠিক আছে, তো পার্টনারের এই মুহূর্তে কাজের জায়গা নিয়েও আপনার পার্টনার একটু খুবই চিন্তিত আছে। কাজের জায়গায় কোনো পলিটিক্স চলছে, অথবা আমি সমস্ত কার্ডগুলো একটুখানি দেখব, ডিটেলসে দেখব, মোটামুটিভাবে যেটা পাচ্ছি একটা বলে দিচ্ছি ওভারঅল, যে আপনার পার্টনার কাজের জায়গাও খুব পলিটিক্স চলছে এই মুহূর্তে। সে কিন্তু কাজের জায়গা মানে তার কর্মক্ষেত্র নিয়ে এতটাই বেশি ডিস্টারবেন্স হয়ে আছে যে সে আপনাকে সঠিকভাবে টাইম দিতে পারছে না, এবং যার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা তো ঝামেলা হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আপনি যে জিনিসটা ভাবছেন যে আপনার পার্টনার হয়তো আপনাকে সঠিকভাবে সময় দিচ্ছে না, বা আপনার পার্টনার হয়তো সঠিকভাবে আপনার কথা ভাবছে না, বা আপনার পার্টনার হয়তো আপনার প্রতি মানে জাস্টিস করছে না, আপনার প্রতি লয়্যালটি নেই তার, এই জিনিসটা আপনি ভাবছেন। যেখানে আপনার পার্টনার কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে এত বেশি মানে কি বলবো চিন্তিত হয়ে আছে যে সে অন্য কিছু ভাববে, সেই জায়গা পর্যন্ত সে যেতেই পারছে না। ঠিক আছে, তো আমি দেখে নেবো এখানে প্রতিটা কার্ডের আমি ক্ল্যারিফিকেশন নেব। তো সবার আগে আমি দেখব মাস্টার কার্ডটা এখানে কেন এসেছে, কিসের জন্য তার মাইন্ডে এই মুহূর্তে সে মনে হচ্ছে যে হ্যাঁ আমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছি। আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে না আমি আর কোনো কিছু নিয়েই ভাববো না, আমি কোনো কিছু নিয়েই ভাববো না, কোনো কিছুই আমি মানে তার এনার্জিকে যেন কোনো কিছু ডিস্টার্ব না করতে পারে, এই রকম একটা জায়গায় আপনার পার্টনার এই মুহূর্তে চলে গেছে। যে আপনি যাই বলুন না কেন আপনার পার্টনার সেখানে গুরুত্ব দিচ্ছে না। আপনার পার্টনার মনে করছে যে যা হচ্ছে হবে, মানে আপনার এটা মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার কোনো কথাকেই গুরুত্ব দিচ্ছে না, আপনার কিছুকেই যেন সে একেবারেই মানে কি বলবো আপনার কোনো অস্তিত্বই যেন তার কাছে নেই, এটা আপনার মনে হচ্ছে। কিন্তু এই জিনিসটা কেন মনে হচ্ছে, আপনার পার্টনার আজকে এই জায়গায় কেন গেছে, চলুন আগে এই জিনিসটা একটুখানি দেখে নেব। ওকে, নাইট অফ সোর্ডস। দেখুন আপনার পার্টনার কোনো কিছু একটা চেজ করছে, আপনার পার্টনারের এই মুহূর্তে কোনো চেজিং এনার্জি আছে। এই চেজিং এনার্জির জন্য কিন্তু আপনার মনে হচ্ছে যে না আপনাদের সম্পর্কটাকে বোধহয় সে আর গুরুত্ব দিচ্ছে না, কিন্তু না সে এই মুহূর্তে হয়তো কোনো নতুন কোর্স করছে, অথবা কাজের জায়গায় কোনো প্রমোশনের জন্য দৌড়াচ্ছে, অথবা সে এই মুহূর্তে জীবনে সব কিছু থেকে বেরিয়ে গিয়ে একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। এই মুহূর্তে সে আপনার থেকে একটুখানি কাট অফ হয়ে গেছে, আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে একটু কাট অফ জোনে চলে গেছে। কাট অফ জোনে চলে যাওয়ার জন্য কিন্তু সে আপনার মনে হচ্ছে যে আপনার হয়তো কোনো গুরুত্বই নেই, কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে একটু শান্ত, কাম অ্যান্ড কি বলবো একেবারে একটা হয় না যে সব কিছুর ঊর্ধ্বে নিজেকে নিয়ে চলে যাওয়ার মতো একটা পজিশন মনে হয় যে না আমি এই যে একটা ক্যাওয়াসনেস হয়ে আছে, এই একটা ক্যাওয়াসনেসের মধ্যে আমি কিন্তু আর থাকবো না। এই ক্যাওয়াসনেস থেকে ঊর্ধ্বে চলে গিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার দিকটা একেবারেই ছেড়ে দিয়েছে। সে তার কেরিয়ারকে চেজিং করছে, অথবা তার ড্রিমকে চেজিং করছে, অথবা সে তার কোনো স্বপ্নের জায়গা আছে যে সে অনেক বছর ধরে ভেবে রেখেছে কোথাও ঘুরতে যাবে, বন্ধুরা মিলে কোথাও প্ল্যান করবে, সে সেই জায়গা কথা একটা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনার পার্টনার যাচ্ছে। যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে গিয়ে সে কিন্তু এই লাভ লাইফটাকে একটুখানি অবজ্ঞা করে ফেলেছে, এবং এর ফলে আপনার মনে হচ্ছে যে আপনি এই মুহূর্তে যেন আপনার পার্টনারের সঙ্গটা একদমই পাচ্ছেন না। ওকে, পলিটিক্স জিনিসটা কেন এসেছে বলতেই আমার কাছে যে কার্ডটা চলে এসেছে সেটা হচ্ছে কিং অফ কাপস। তো যেটা আগেই বলছিলাম আমি, এরকম হতে পারে যে কোনো জায়গায় প্রথমে আমি ভাবছিলাম এটা হয়তো অফিস পলিটিক্সের মধ্যে আছে, কিন্তু না, এই যে পলিটিক্স জিনিসটা এটা কিন্তু ওর ফ্যামিলি থেকে পাচ্ছে। ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, মানে এমন কোনো জায়গায় ও একটা জড়িয়ে গেছে যেখানে ওর মানে ব্যাপারটা কীরকম হচ্ছে বলুন তো, এমন একটা জায়গায় জড়িয়ে গেছে যেখান থেকে ও ইমোশনালি প্রচণ্ডভাবে অ্যাটাচ। ও
এই ইমোশনসটা থেকে বেরোতে পারছে না, আর তারা ওর পিছনে কনস্ট্যান্ট কনস্পিরেন্সি করে যাচ্ছে। এটা হতে পারে ওর কোনো গোপন শত্রু আছে যে ওর ফ্যামিলির মধ্যে আছে, অথবা ওর খুব ক্লোজড ফ্রেন্ডের মধ্যে আছে, অথবা ওর রিলেটিভের মধ্যে আছে, যেটা ও বুঝতেই পারছে না। কিন্তু ও আলটিমেট একটা পলিটিক্সের শিকার হয়েছে। হতে পারে আপনাকে নিয়েও কোনো পলিটিক্সের শিকার হচ্ছে, আপনার সম্পর্কে বাড়ি থেকে কোনো ভুল বোঝাচ্ছে, যে কারণে এই চেজিং এনার্জিটা এসেছে প্রথমে, যে ও যে আপনার সঙ্গে আছে এর ফলে ওর ভবিষ্যৎ ভালো হবে না, এইটা নিয়ে ওর বাড়িতে কেউ বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে তারা চাইছে না এই সম্পর্কটা আপনাদের আগে যাক। যদি আপনারা বিবাহিতও হয়ে থাকেন তাহলেও বুঝবেন যে বাড়িতে আপনাকে কেউ না কেউ পছন্দ করে না, এবং সে চাইছে আপনাদের দুজনের যাতে সেপারেশন হয়ে যায়। যদি আপনারা বিবাহিত না হন, অবিবাহিত হয়ে থাকেন, তাহলেও দেখবেন আপনার বাড়িতে, মানে তার বাড়িতে, আপনার পার্টনারের বাড়িতে কেউ না কেউ এই এনার্জিটা কিন্তু আপনার চাইছে না। সে হয়তো তার পছন্দ মতো অন্য কোনো সম্বন্ধ দেখে রেখেছে যেখানে তার সঙ্গে বিয়ে দিতে চাইছে, যে কারণে সে আপনাকে এই জায়গাটা থেকে বের করে দিতে চাইছে। আর যদি আপনারা বিবাহিত হন তাহলেও তার বাড়িতে যে আছে, অর্থাৎ আপনার পার্টনারের যে রিলেটিভ হোক বা একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার হোক, তারা এই জিনিসটা থেকে, মানে আপনার সঙ্গে তার একটা সেপারেশন চাইছে। এই সেপারেশনটার জন্য আপনাদের, মানে তাদের এই চাওয়ার জন্য তারা যে আপনার পার্টনারের ওপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে রেখেছে, এই মেন্টাল প্রেশারটার জন্য কিন্তু আলটিমেট আপনাদের দুজনের রিলেশনশিপ খারাপ হচ্ছে। আপনাদের দুজনের এই রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য কিন্তু আপনারা দুজনের কেউই দায়ী নন। একজনকে কনস্ট্যান্ট, আপনারা হয়তো অনেক দিন ধরে না নো কন্ট্যাক্ট জোনে আছেন বা সেপারেশন জোনে আছেন, বাড়ি থেকে হয়তো একে অপরের থেকে দূরে থাকছেন, কথা হচ্ছে না অনেক দিন থেকে। তো তার ফলে কি হচ্ছে, যে সামনে থাকে তার কথার এফেক্ট কিন্তু বেশি হয়। এই জিনিসটাই আপনার পার্টনারের সঙ্গে হচ্ছে। তার সঙ্গে যারা সারাক্ষণ রয়েছে তারা যদি কনস্ট্যান্ট আপনার এগেনস্টে ওর কান ভারী করতে থাকে আপনার পার্টনারের, আপনার পার্টনার তো আদার্স কিছু বুঝবে না, না তারও এখানে প্রপার দোষ আছে, আমি এটা বলবো না, কিন্তু এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনারা একটা কনস্পিরেসির শিকার হচ্ছেন দুজনে মিলেই, ঠিক আছে? আপনার পার্টনারও বুঝতে পারছে না যে তার বাড়ির লোক তার ভালো আলটিমেট চাইছে না, শুধুমাত্র এই সম্পর্কটা খারাপ করার জন্য আপনাকে যে কোনোভাবে হোক খারাপ দেখানোর একটা চেষ্টা করছে। ওকে, চলুন কার্ড আমাকে বলুন এই কনসিকুয়েন্স জিনিসটা কেন এসছে, কিসের কনসিকুয়েন্স হচ্ছে, কিসের কনসিকুয়েন্স নিয়ে ওর পার্টনার এখন ভাবছে। দেখি কি বলছে কার্ড আমাকে। ওকে, 9 অফ পেন্টাকলস। তো দেখুন, ফিনান্সিয়ালি একটা অ্যাবান্ডেন্স আপনার পার্টনারের লাইফে আসতে চলেছে। আপনার পার্টনার কিন্তু এই ফিনান্স জিনিসটাকে নিয়ে বহুদিন ধরে বহু চিন্তার মধ্যে আছে, এবং এই চিন্তার মধ্যে থাকার কারণে থেকে তার মেন্টাল স্টেট একটা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে সে সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে, কোনো কিছুর মধ্যেই যেন সে আর এন্টার করতে চাইছে না। ওকে, কিন্তু তার কাছে খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি আপনার পার্টনারের লাইফে একটা ব্রেক আসতে চলেছে। এই যে ব্রেকটা যখন আসবে তখন দেখবেন আপনার পার্টনার কিন্তু আবার, মানে একদম দেখবেন আপনার পার্টনার অনেকটা মনমরা হয়ে গেছে, বা আপনার কথা যেমন একদমই শুনছেই না, যেন আপনার কথা একদম শোনাটা ছেড়ে দিয়েছিল, এবং তারপর থেকেই তার লাইফে একটা যেন গ্রহণ লাগার মতো জিনিস হয় না, সেই গ্রহণ লাগার মতো জিনিস হয়ে গেছিলো, যে লাইফে সব কিছুই তার ডাউন চলছে, লাইফে কোনো কিছুতে সে আপ হতে পারছে না। আপনি মনে করছেন হয়তো আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করছে তার ফলে সে হয়তো তার লাইফে আর ভালো থাকতে পারছে না, না, আপনার পার্টনার একটা খুব বড় ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিল। এই ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার পার্টনার সব কিছু থেকে যেন কেমন ডিটাচ হয়ে গেছিলো। সেই মুহূর্তে তার ফ্যামিলির লোকজনও তার মাথায় কনস্ট্যান্ট এটা ইনপুট করছে যে আপনার জন্য তার লাইফে ভালো কিছু হচ্ছে না, আপনার জন্য সে জীবনে উন্নতি করতে পারছে না। এই জিনিসটা তাকে বোঝানো হয়েছে, এই জিনিসটা তাকে ফিট করানো হয়েছে ডেলি। সেখান থেকে সে কিন্তু তার যে প্রভাব, সেই প্রভাবটা আপনাদের সম্পর্কের মধ্যে পড়েছে। কিন্তু খুব রিসেন্ট আপনার পার্টনার একটা বড় ব্রেক থ্রু পেতে চলেছে। এই যে একটা চেজিং এনার্জি একদম প্রথমেই পেয়েছিলাম না, যেটা বললাম হয়তো কেরিয়ার চেস করছে, প্রমোশন চেস করছে, বা কোনো ডিল চেস করছে, এই জিনিসটা কিন্তু এ পাবে। এই জিনিসটা যখনই এ পাবে তখনই দেখবেন এ আবার আস্তে আস্তে এর মেন্টাল স্টেট যেটা আছে, মাইন্ডটা আমি দেখবো, ক্ল্যারিফাই করবো, এর যে মেন্টাল স্টেট আছে সেই মেন্টাল স্টেটটা কিন্তু ধীরে ধীরে আবার স্টেবিলিটিতে আসবে, এবং তখন কিন্তু এ আস্তে আস্তে বুঝতে পারবে, মানে এ নিজের যে কাজ করেছে এতদিন ধরে সেটাকে অ্যানালাইসিসের পর্যায়ে যাবে, যে আচ্ছা আমি তাহলে এই কাজটা করেছি, এটা আমার করা উচিত হয়নি। বুঝতে পারবে নিজে এতদিন ধরে যে ভুল করেছে, আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করছে, এই জিনিসটা করার কারণটা কিন্তু এ বুঝতে পারবে।
এই বোঝার পরে আপনাদের সম্পর্কটা তারপরে কোন জায়গায় আসবে সেটা আমি দেখব। মাইন্ডকে ক্ল্যারিফাই করুন কার্ড, প্লিজ কার্ড আমাকে মাইন্ডকে ক্ল্যারিফাই করো। এই মুহূর্তে এর মনে কি চলছে, কি চাইছে অ্যাকচুয়ালি এর পার্টনার এই মুহূর্তে। এই এত কিছু এনার্জি তো পেলাম আমি, এরপরে কার্ড আমাকে প্লিজ ক্ল্যারিফাই করো এর মাইন্ডে কি চলছে। মাইন্ড কার্ডটাকে প্লিজ ক্ল্যারিফাই করো। ওকে, ইয়েস, টেম্পারেন্স। দেখুন এই কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটা এর কাছে মানে কি বলবো, দোনো মনো চলে না, টালমাটাল চলে, বা দুটো জিনিসের মধ্যে কোনো কিছু ঠিক করতে পারছে না, আমি কি করব। একবার একদম ফুল পজিটিভ মাইন্ড একবার যাচ্ছে, একবার ফুল নেগেটিভ মাইন্ডে চলে আসছে। ঠিক আছে, একবারে পুরো মনে হচ্ছে নিজেকে যে আমি খুব ঊর্জার মধ্যে আছি, আমি ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য একটা চিন্তা করছি, আবার একটা সময় যেন একদম নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে চলে আসছে। কিন্তু আপনার পার্টনারের ইনটিউশন পাওয়ারটা কিন্তু এখন একটু কাজ করতে লেগেছে। এতদিন পরে আপনার পার্টনার যে কে ওর ক্ষতি চাইছে, কে অ্যাকচুয়ালি ওর ভালো চাইছে, এই যে একটা চিন্তাভাবনা এতদিন ও করতে পারছিল না আপনার পার্টনার, এইবারে কিন্তু ও সেই চিন্তাভাবনাটা করার একটা জায়গায় এসেছে। ওকে, একটা জিনিস আপনাদের বলি, নিউ মুন আর ফুল মুন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। পূর্ণিমা এবং অমাবস্যার আশেপাশের দিনগুলো একটু লক্ষ্য করবেন। এই সময় দেখবেন আপনার পার্টনারের দুজনেরই হিউজ এনার্জি শিফট হয়। আপনাদের মধ্যে আপনারা ওয়াটার সাইনের হওয়ার খুব মানে কি বলবো, খুব চান্সেস আছে। আর আপনার পার্টনার আরও একটা জিনিস আছে, আপনার অনেক ছোট ছোট কথা কিন্তু ও মনে নিয়ে নেয়। মানে আপনার মনে হবে যে আমি তো এইটাই শুধুমাত্র বলেছি, এই কথাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে। না, কিছু কিছু মানুষ থাকে যারা খুব ছোট ছোট জিনিসগুলো মনের মধ্যে নিয়ে নেয়। আপনার পার্টনারও সেই টাইপের মানুষ। তো এই জিনিসটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে আপনি যখনই আপনার পার্টনারকে কিছু বলবেন খুব কেয়ারফুলি বলবেন। মানে এরকমটা নয় আচ্ছা ঠিক আছে বলে দিলে কি হবে, আমারই তো মানুষ, কাছের মানুষের কাছে বলার জন্য এত ভাবতে হবে। কাছের মানুষকে বলার জন্যই ভাবতে হবে, কারণ যাকে আপনি চেনেন না জানেন না তাকে যা খুশি বলা যায়, কাছের মানুষকে যা খুশি বলা যায় না। কারণ কাছের মানুষই হচ্ছে সেই মানুষটা যার সঙ্গে আপনি সারা জীবন থাকবেন। তো তাকে আপনি মানে বাজে কথা বলতে পারেন না, তাকে আপনি অপমান করে কথা বলতে পারেন না, এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো এই যে আমি টেম্পারেন্সের এনার্জি পেলাম, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে যে ওর যে একদম খুব অশান্ত মন ছিল না, এই অশান্ত মনটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে শান্তর দিকে আসতে চলেছে। ঠিক আছে, একটু শান্ত হতে চলেছে মনটা, এবং তার সঙ্গে সঙ্গে ও নিজের ইনটিউশন পাওয়ারের উপর কাজ করছে, বা ও বলতে পারেন ওর ইনটিউশন পাওয়ার বাড়ছে আপনার পার্টনারের। এবং এই ইনটিউশন পাওয়ার দিয়ে আলটিমেট কিন্তু ও একটা খুব ভালো মানে ভুল ঠিক, ভালো মন্দ, নেগেটিভ পজিটিভের যে বিচারটা, যে পার্থক্যটা, এটা কিন্তু খুব সহজে করতে পারবে। হ্যাঁ, আরও কিছুদিন সময় নেবে, ধরুন মোটামুটি 5 উইকস মতো টাইম এখনও লাগবে। আপনারা যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন, মানে পার্টনার একদম কথা বলছেন আপনাদের সঙ্গে, আপনারা এই রিডিংটা দেখার 5 দিনের মধ্যে একটা পার্টনারের থেকে কল এক্সপেক্ট করতে পারেন। যদি 5 দিনের মধ্যে না হয় তাহলে কিন্তু এই টেনিয়ারটা বেড়ে 5 উইকস হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের একটু সময় লাগবে পার্টনারের কল আসতে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখুন। যাই হোক, জিনিসটা যতটা খারাপ দিয়ে মানে একদম যে একটা পার্টনারের আপনাকে পাত্তা না দেওয়ার এনার্জি দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আলটিমেট কিন্তু আস্তে আস্তে আমি পজিটিভিটির দিকে যাচ্ছি। আমি দেখব একদম লাস্টে বিয়ন্ড ইলিউশন, অর্থাৎ এই যে একটা সবার মায়ার মধ্যে জড়িয়ে ছিল, বা সবাই ওর চোখের সামনে যে ইন্দ্রজালটা বিছিয়ে রেখেছিল, যেটা দিয়ে ও সঠিক সত্যটা দেখতে পাচ্ছিল না, সেই সত্যটা ওর সামনে উন্মোচিত হতে চলেছে। ঠিক আছে, বিয়ন্ড ইলিউশন, অর্থাৎ যে ইলিউশন ওর সামনে তৈরি করা হয়েছিল আপনাকে নিয়ে যাতে এই সম্পর্কটা না থাকে, সেই ইলিউশনের বাইরে ও কি পেতে চলেছে। বিয়ন্ড ইলিউশন কার্ডটাকে প্লিজ আমাকে ক্ল্যারিফাই করে দাও আমার ভিউয়ার্সদের জন্য। কার্ড প্লিজ, ইউনিভার্স, ডিভাইন গাইডেন্স, আমাকে প্লিজ ক্ল্যারিফাই করো আমার ভিউয়ার্সদের জন্য কি আছে। ওকে, দেখুন এস অফ ওয়ান্স, কি সুন্দর কার্ড। আচ্ছা, বটম অফ দ্য ডেক কি আছে? ওকে, হ্যাংম্যান। ঠিক আছে, বুঝে গেছি আমি। তো নতুন কিছু শুরু হতে চলেছে। দেখুন, ইনটিউশন পাওয়ারের কথা বলছিলাম, কার্ডটা দেখুন, কার্ডটা দেখে বুঝতে পারছেন প্রপার ইনটিউশন পাওয়ারের ওপর আমাদের যে থার্ড আই চাকরা আছে, সেই চাকরার ওপরে কিন্তু পার্টনার আপনার কাজ করছে নিজে। মানে ও না একটু সব কিছু থেকে সেপারেট হয়ে গিয়ে ঠিক ভুলটা বোঝার দিকে এখন একেবারেই মন দিয়েছে।
কোনটা ওর জন্য ঠিক হবে, কোনটা ওর জন্য ভুল হবে, আলটিমেট কি পেতে চলেছে ও, এই জিনিসটার উপরে ও একদম পুরো ফোকাসড এখন এই মুহূর্তে। ও বুঝতে পারছে কিন্তু আলটিমেট যে ওর ওই ফ্যামিলি বলুন, ফ্রেন্ড বলুন বা ক্লোজ সার্কেল বলুন, তারা যে আপনার থেকে ওকে যে দূরে করার একটা চক্রান্ত করেছে, এই চক্রান্তটা এখন ওর কাছে ক্লিয়ার। ও বুঝতে পারছে যে কোনো না কোনোভাবে ওরা না ওকে ইউজ করেছে। ওর বাড়ির লোক বলুন, ওর ক্লোজ ফ্রেন্ড বলুন বা ওর খুব রিলেটিভ বলুন, ওরা না কোনোভাবে ওকে ইউজ করেছে, টিল নাও ইউজ করেই যাচ্ছে। এই যে ইউজের ব্যাপারটা, এই ইউজের ব্যাপারটা কিন্তু আপনার পার্টনার ধীরে ধীরে বুঝতে পারছে এবং সে এটা বুঝতে পারছে যে সে আপনার সঙ্গে ভালো থাকবে, কিন্তু আপনার সঙ্গে জিনিসটাও এমন জায়গায় করে রেখেছে যেখান থেকে ও বেরিয়ে আসতে পারছে না। দেখুন, হ্যাংম্যানের এনার্জি এসেছে তো আমার কাছে, বটম অফ দ্য ডেক। তো এটা কি আমাকে বোঝাচ্ছে বলুন তো, যে ও চাইছে এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে, কিন্তু এই মুহূর্তে ওর কাছে ও এমন জিনিসটা করে ফেলেছে অলরেডি আপনার সঙ্গে যে বেরিয়ে আপনার কাছে আসবে সেই জায়গাটা ওর কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে, এই হচ্ছে আপনার পার্টনারের এনার্জি। এবার আমি দেখবো এই রিলেশনশিপটার ফিউচার কি আছে। ওকে, লাভ রিলেশনশিপ ট্যারোট থেকে, বাহ, প্রথমেই আমার কাছে দুটো কার্ড এসছে, নেব না, কারণ আমি কার্ডটা সাফল করার আগে দুটো কার্ড এসে গেছে, আমি তাই নেব না। ঠিক আছে, চলুন, যদি ওই এনার্জি ফিরে আসার হয়, ওই এনার্জি কিন্তু আমার কাছে অবশ্যই আসবে, এটা আমি দেখেছি, বহুবার দেখেছি আমি কার্ডকে সাফল করে। ঠিক আছে, দেখুন, চলুন, এই আপনাদের এই যে রিলেশনশিপটা আলটিমেট আছে, পার্টনার যে আপনার ভুলটা আলটিমেট বুঝতে পেরেছে, তো সেখান থেকে বুঝতে পারার পর ও যে এই ইলিউশন থেকে বেরিয়ে এসে এবারে আপনাদের রিলেশনশিপটা ফিউচারে কেমন যাবে, এটা তো হলো কারেন্ট এনার্জি বললাম। এবার ফিউচার বলবো, ভবিষ্যৎ কেমন যাবে আপনাদের এই সম্পর্কটার। কার্ড প্লিজ হেল্প মি, ভবিষ্যৎ কেমন যাবে এই সম্পর্কটার দেখবো আমি। ওকে, কিং অফ কাপস, দেখুন কিং অফ কাপসের এনার্জি আমি আগেও পেয়েছি। ঠিক আছে, ওকে, দ্য হারমিটের এনার্জি আছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দ্য স্টারের এনার্জি আছে। আর একটা কার্ড তুলবো আমি স্টার এনার্জির সঙ্গে, ফোর অফ ওয়ান্ডস অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান। ভেরি গুড, পজিটিভ এনার্জি। এই মুহূর্তে না আমি আপনাকে একটা কথা বলছি, আপনার যারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার পার্টনার কোনো রকম নিজের প্যাশন ফলো করার জন্য একটু সময় দিচ্ছে, আপনার পার্টনারকে একটু সময় দিন। খুব ক্লিয়ার কথা, ওকে একটু সময় দিন, ওকে ওর মতো থাকতে দিন, ও যেটা করছে এই মুহূর্তে করতে দিন। আপনি সারাক্ষণ ওর কানের সামনে গিয়ে না আপনি সারাক্ষণ যেটা করছেন সেটা হচ্ছে আপনি ওর ভুল খুঁজে দেওয়ার চেষ্টা করছেন। ও ভুল করেছে, ও জানে ও ভুল করেছে। আপনি সারাক্ষণ যদি একটা মানুষকে বলতে থাকেন তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, তাহলে না সেও বিরক্ত হয়ে যাবে। সে জানছে সে ভুল করছে, কিন্তু তার ইগোর কারণে সে আপনাকে এই জিনিসটা বলতে পারছে না। তো আপনি একটু ওকে সময় দিন, ওকে ওর প্যাশন ফলো করতে দিন, ও যেটা করতে চাইছে করতে দিন। যদি এই মুহূর্তে ও নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে চাইছে থাকতে দিন, নিজের কোনো প্যাশন ফলো করতে চাইছে করতে দিন, কোথাও ঘুরতে যেতে চাইছে যেতে দিন। এটা নিয়ে এই মুহূর্তে টুকবেন না, একটু ওকে আপনি ছেড়ে দিন, ওর মতো কিছুদিন সময় দিন। কতদিন সময় দেবেন না, মোটামুটি ধরে রাখুন 3 থেকে 4 সপ্তাহ, 1 মাসের মতো আপনি একটা নিজে গ্যাপ সৃষ্টি করে দিন। নো কন্ট্যাক্ট জোনে যারা থেকে আছেন তারা থাকুন, কথা বললে একটু বুঝে বলুন কতটুকু বলছেন। এর মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে একটু সেলফ লাভের ওপর কাজ করুন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন করুন, নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করুন, নিজের জামা কাপড় পরার পদ্ধতি চেঞ্জ করুন, সকালে যখন উঠতেন তার থেকে আগে উঠুন বা পরে উঠুন, যেটাই করবেন না কেন আপনার ব্রেনকে একটু বোঝান যে আপনি নিজেকে কেয়ার করছেন। এক কাপ চা নিয়েই একটু বসে পড়ুন না, নিজেকে একটু সময় দিন, একটু নিজের সঙ্গে নিজে কথা বলুন। প্রতিদিনের মধ্যে অন্ততপক্ষে সারাদিনে 5 থেকে 10 মিনিট সময় রাখুন, যখন শুধুমাত্র আপনি কি ভালোবাসেন সেটুকুনি বিচার করবেন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনি শুধুমাত্র একটা কথাই বলবেন, আমি খুব সুখী মানুষ। ব্যাস, আপনার লাস্ট ওয়ার্ড যেন এটাই থাকে। আর সকালে ঘুম থেকে ওঠার পরও এই ফিলিংসটাই দেখবেন আপনার সঙ্গে থাকবে, তখনও আপনি বলবেন আমি খুব সুখী মানুষ। ব্যাস, এইটুকুনি একটা ছোট্ট অ্যাফার্মেশন, আমি খুব সুখী মানুষ, এর থেকে বেশি কিছু বলতে হবে না। আপনি এই জিনিসটা 21 দিন প্র্যাকটিস করুন, সেলফ লাভের ওপর একটু কাজ করুন, সম্পর্ক কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আপনার পার্টনার, দেখুন স্টারের কার্ড এসেছে, তো আপনার পার্টনারের আপনার প্রতি ফিলিংস আছে, কিন্তু সেই ফিলিংসটাও সবার সামনে বলতে পারছে না। এই ভালোবাসার ভবিষ্যৎও এটাই, কিন্তু ফিলিংস থাকলেও ফিলিংসটা সবার সামনে বলতে পারবে না।
আপনার মনে হবে হয়তো আমাকে ভালোবাসছে না তাই জন্য আমায় বলছে না। ফিলিংস থাকলেই যে সবাই তো বলতে পারে না, না? আপনার পার্টনারও সেই টাইপের, আপনার পার্টনার কিন্তু সবার সামনে বলতে পারবে না। তো এই জিনিসটাকে একটু আপনাকে মানিয়ে চলতে হবে। 4 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, তো একটা পজিটিভ ভাইবস তো আমি পাচ্ছি। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, পজিটিভ ভাইবস আছে। যারা এখনো বিয়ে হয়নি তাদের সম্পর্ক বিয়ের দিকে যেতে পারে, বা বিবাহিত যারা আছে তাদের সম্পর্কটা আরও ভালো হওয়ার জায়গায় আছে। শুধু আপনারা একটু একে অপরকে স্পেস দিন। স্পেস দেওয়া মানে কিন্তু এটা আমি বলছি না যে একদম একে অপরের সঙ্গে থাকবেন না বা একে অপরের কোনো কথা শুনবেন না, কারোর খেয়াল রাখবেন না, না। একটা মিনিমাম স্পেস দিন। সব ব্যাপারে সবাই যেন নাক না গলান। প্রতিটা মানুষের নিজের কিছু জায়গা থাকে, সেই জায়গাটুকুকে রেসপেক্ট করুন। আপনি বলবেন আমারও তো করছে না, আমি ওরটা কেন করব? করে দেখুন না। শুরু না হয় আপনিই করলেন, কি আছে তাতে? আপনার সবসময় কেন এটা মনে হচ্ছে যে ওকেই শুরু করতে হবে? আপনিই শুরু করুন না, তাহলেও তো হবে, তাই না? একটা সম্পর্ক ভালো তো এমনি হয় না। আপনারা দুজনে তো একই মায়ের ছেলে মেয়ে নন, আপনারা দুজনে একই টিচারের কাছে পড়াশোনা করেননি, আপনারা দুজনে একই পরিবেশে বড় হননি। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, তো তাদের ভালো লাগা খারাপ লাগা চাওয়া পাওয়া সবটাই আলাদা হবে। মানিয়ে নিয়ে চলাটাই জীবন। যদি এই মানিয়ে নিয়ে চলতে পারেন তবেই সম্পর্কে আসবেন, নাহলে তো সম্পর্কে এসেও কোনো লাভ নেই, তাই না? ঠিক আছে, তো আজকে আপনাদের রিডিং এতটুকুই এনার্জি আমি পেয়েছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি আরও ভালো করে নিয়ে রিডিংটা আরও ভালো করে করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।